ট্রেনের একজন টিটি সাধারণ এক নারী সেনা সদস্যকে কয়েকটা টাকার জন্য চরম অপমান করছিল। সে স্বপ্নেও ভাবেনি যে সাধারণ পোশাকে থাকা এই নারীটি আসলে বড় এক মিশনের নেতৃত্বে থাকা কর্নেল মনিকা। সেদিন ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন কর্নেল মনিকা। ট্রেনের এসি কামরায় গিয়ে বসতেই টিটি অত্যন্ত অভদ্রভাবে বলল, এই যে এসি কামরায় কেন ঢুকেছিস, যা জেনারেল বগিতে গিয়ে বস। মনিকা শান্ত গলায় বললেন, স্যার, আমার কাছে এসি পাসের কনফার্ম টিকিট আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। টিটি সেই পাসটি ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠল, উর্দি পড়েছিস বলে আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? পরের স্টেশনে তোকে পুলিশ দিয়ে জেলে ভরবো। মনিকা কোনো কথা না বাড়িয়ে নিজের সিটে গিয়ে বসলেন এবং ফোনে শুধু এইটুকুই বললেন, ইউনিট তৈরি রাখো, আমি রামনগর স্টেশনে পৌঁছাচ্ছি। পরের স্টেশনে ট্রেন থামতে টিটি পুলিশ ডাকার জন্য নিচে নামলো। সে চিৎকার করে বলছিল, কোথায় গেল সেই ভুয়া ফৌজি? কিন্তু ট্রেনের দরজা খুলতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সামনে প্ল্যাটফর্মে কোনো সাধারণ পুলিশ নয়, বরং ডজন ডজন সশস্ত্র কমান্ডো পুরো প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল। মনিকা কামরা থেকে বের হওয়া মাত্রই পুরো স্টেশন সালাম ম্যাম ধ্বনিতে কেঁপে উঠল এবং কমান্ডোরা তাকে স্যালিউট জানালো। টিটি ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইল। মনিকা কঠোর গলায় বললেন, এই উর্দি দেশের সেবার জন্য, যাতে তোমরা নিরাপদে ডিউটি করতে পারো, কিন্তু উর্দির মানে সাধারণ মানুষকে অপমান করা নয়। কর্তব্যে অবহেলা এবং দুর্ব্যবহারের অভিযোগে সেই টিটিইকে তৎক্ষণাৎ আটক করা হলো এবং চাকরি থেকে বরখাস্ত করা হলো।